নমস্কার, কেমন আছেন সবাই? এখন বিকেল 5:15 মতো বাজে। আমি এর বাবা আর আমার ছেলে চলে এসেছি একটু হাঁটাহাঁটি করতে, আর বিকেলের বেলায় ঘোরাঘুরি করতে। আসতে নামতে হবে, একটু মাঠ চলে এলাম, তার সঙ্গে একটু হাঁটাহাঁটিও হবে। চলুন, এখানে পোলট্রি ফার্ম আছে। মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি না তো। দেখেছেন, দারুণ। চলুন দেখি এখানে কি কি দেখতে পাই। সাবধানে যেতে হবে, নাহলে পড়বো দুম করে। চড়ছে, এদেরই পোলট্রি ফার্ম। আর এই দাদা দেখাচ্ছেন এনাদের একটি পুকুর আছে, এই পুকুরে নাকি মাছ আছে। দাদা, কি মাছ আছে? শোল মাছ, সব রকমের মাছ আছে। দেখছেন, এই ছোট্ট পুকুরের মধ্যে এত মাছ। গর্ত আছে অনেক। দারুণ। যে এখানে গরু আছে, বাছুরটা আর গরুটা মনে হয় চড়ছে। আগে দেখালাম। এগুলো আপনাদের আলু গাছ? খুব কাছে শাল জঙ্গল। তাহলে আপনারা যে শাল জঙ্গলের কাছে থাকেন, হাতি আসলে হ্যাঁ কবে? 20-25 আগে একটা হাতি দিয়ে তুই যেটা জানাবি লাগিয়েছিল, ধান খেয়েছে, বাবুর ধান খেয়েছে, খেয়ে এসে আর ওইটা হয়েছে। আর আমার যাবার সময় আমি তখন খবর শুনছি, টিভিটা চলছে, তার খবর শুনছি। কিন্তু আপনার বাড়ির কোনো ক্ষতি করেনি তো? না, আমার কোনোদিন আসেনি। এই তো এটা দিকে বেরিয়ে আসে, এই তো এই জঙ্গলটা সামনেই, তো এই জঙ্গলটা আছে সামনেই। দাদার খুব কাছেই শাল জঙ্গল, আর দাদা এখানেই বাস করেন। না, আসলে হাতিরা গরুদের কিছু করেনি, কখনো করেনি। মানুষদেরকে মেরে দেয়, কারণ কি বলতো, মানুষরা অনেক বিরক্ত করে। যে ভালো করেছে, মাছটাও এখান থেকে দাদার বাড়ি দেখা হয়ে গেল, উনি ডাকছিলেন, দেখে যেতে বললেন, সেই জন্য এলাম। চলুন আমরা একটু শাল জঙ্গলটা দেখি। আমরা দাদার বাড়ি ছেড়ে একদম রাস্তায় উঠে যাচ্ছি, আর এই রাস্তার খুব কাছে দুই সাইডে শাল জঙ্গল। রাস্তার দুই সাইডে শুধুই শাল গাছ। এই শাল জঙ্গলটি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত হুমগড় সংলগ্ন একটি শাল জঙ্গল। চলুন একটু কাছ থেকে দেখে আসি। আপনারা তো আগেই শুনলেন এখানে হাতির প্রচণ্ড উপদ্রব হয়, কিন্তু খুব একটা ক্ষতি করে না ওরা। দেখছেন শাল গাছগুলো একেবারে গগনচুম্বী, আর পাতাগুলো হলুদ হয়ে গেছে। পাতা ঝরার টাইম যে, সব পাতা পড়ে যাবে, আবার পাতা যখন গজাবে তখন দেখতে আরো ভালো লাগবে। কি সুন্দর দেখাচ্ছে, তাই না? চলুন আরেকটু যাই। এরা বাবা ছেলে মিলে অনেকটা এগিয়ে গেল, ওরা হাঁটবে। আমরা এই জায়গাটি হাঁটতে আসি, বেশ শুনশান,
গাড়ি খুব একটা বেশি যায়নি, হাঁটার জন্য উপযোগী। আজকে জঙ্গলের ভিতরে ঢোকা যাবে না, কারণ জঙ্গলের ভিতরটা অন্ধকার হয়ে গেছে তো। এই পাশেও শাল জঙ্গল, গাছগুলো দেখছেন অনেক লম্বা। চলুন, এটা আপনার ভেজ গাছ, ফুল দেয়নি, এখন দেওয়ার কথা, কিন্তু ভীষণ উপকারী ফল। না, ফুল দিয়েছে, এই যে ফুল দিয়েছে, ভীষণ উপকারী ফল। আর এই গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে কুল গাছ। যে হ্যাঁ, কুল ধরেছে, এই যে কুলটা তুলবো, তুলেই নি, যখন পাকবে তখন তো আর আমি পাবো না, এখনই তুলে নি, খেয়ে নি। তাহলে বুঝতে পারছেন, জঙ্গলেই মঙ্গল। জঙ্গলের মধ্যে আপনি অনেক কিছু পাবেন, অনেক কিছু মানে অনেক কিছুই, যেগুলো আপনাদের ঠাকুর ঘরে ধুনো ব্যবহার করা হয়, সেগুলো এখান থেকেই তৈরি হয়, এই শাল গাছ থেকেই পাওয়া যায়। কি হাঁটা হয়ে গেল তোমাদের? তাহলে বাড়ি যাবে নাকি? চলো তাহলে। চলুন, আজকে তাহলে রাখছি, সবাই ভালো থাকবেন, বাই, টাটা।